বিতর্ক যেন নিত্য সঙ্গীতের রূপ নিয়েছে উগান্ডার সেনাপ্রধান কাইনেরুগাবার। উগান্ডার এই সেনাপ্রধান আবারও অদ্ভুত ও বিতর্কিত মন্তব্য করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছেন। এবার তিনি সোমালিয়ায় উগান্ডার সামরিক অবদানের বিনিময়ে তুরস্কের কাছে $1 বিলিয়ন এবং দেশটির সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসাবে পাওয়ার দাবি করেছেন। তবে আর্থিক দাবির পরপরই বিতর্ক আরও তীব্র হয়। এক পোস্টে তিনি লিখেছেন, তুরস্কের দেওয়া $1 বিলিয়ন পাশাপাশি আমি সেই দেশের সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে চাই, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই দাবিগুলো পূরণের জন্য 30 দিনের সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দাবি মানা না হলে উগান্ডায় তুরস্কের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে এবং তুর্কি এয়ারলাইন্সকে দেশটির আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। এমনকি উগান্ডার নাগরিকদের তুরস্ক ভ্রমণের বিষয়েও সতর্কতা জারি করেছেন তিনি। এ ধরনের বিতর্কিত মন্তব্য এই প্রথম নয় মুহুজির ক্ষেত্রে। 2022 সালে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। বিনিময়ে 100টি উন্নত জাতের আনকোলক গরু উপহার দেওয়ার কথাও বলেছিলেন তখন। এমনকি প্রস্তাব প্রত্যাখ্যান হলে রোম দখলের হুমকিও দিয়েছিলেন তিনি। ওই ঘটনার পর তার বাবা ও উগান্ডার প্রেসিডেন্ট মুসেভেনি প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হন। এদিকে আন্তর্জাতিক রাজনীতিতে নিজের অবস্থান জানাতেও পিছপা নন এই সেনাপ্রধান। সম্প্রতি তিনি ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে পবিত্র ভূমি রক্ষায় তিনি 1 লাখ উগান্ডান সেনা পাঠাতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন। বর্তমানে উগান্ডার সেনাবাহিনীর প্রধান এবং সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত মুহুজির এমন মন্তব্য নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তুরস্ক বা সোমালিয়া। একই সঙ্গে উগান্ডার সরকারও স্পষ্ট করেননি এটি সেনাপ্রধানের ব্যক্তিগত মত নাকি সরকারি অবস্থান। বিশ্লেষকদের মতে এমন মন্তব্য শুধু কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গই নয়, বরং আন্তর্জাতিক সম্পর্কে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। কুমার সপ্তর্ষি রায়, দৈনিক মানব কণ্ঠ।